হঠাৎ করে ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে। মানে আপনি খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে অনেকগুলা পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে গত কিছুদিন থেকে। আমার পেজেও সাসপেন্ড হয়ে গেছে, আমার একটা ছোট পেজে সাসপেন্ড হয়ে গেছে। এটা কিভাবে সারাবো এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা দেখার পরেই আপনি আপনার ফেসবুক পেজ সাসপেন্ডের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং সাসপেন্ড থেকে আগের মতো পেজ ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন আপনাদের এই কাজটা দেখিয়ে ফেলি। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর আপনাদের আগে আমার পেজটা দেখাই। আমার পেজটা দেখতে পারবেন একদম সাসপেন্ড হয়ে গেছে। এই যে দেখতে পারছেন আমার পেজটা এখানে লেখা হয়েছে উই সাসপেন্ড ইউর পেজ, মানে ফেসবুক থেকে আমার পেজটা সাসপেন্ড করে দিয়েছে। কিসের জন্য করে দিয়েছে এটা আমি বলতে পারবো না। আমার জানা মতে আমার ফেসবুকে কোনো সমস্যা নাই। আমি তেমন কোনো রুলস অমান্য করে নাই। ফেসবুকের যে গাইডলাইন রুলসগুলো আছে এটা আমি অমান্য করি নাই, তবুও কেন আমাকে ফেসবুক এই সাসপেন্ডটা করে দিল এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাকে এই যে নোটিফিকেশনে গিয়ে আপনাদের একটা বিষয় দেখাই। এই যে দেখুন আমার নোটিফিকেশন কালকে এসেছে উই সাসপেন্ড ইউর পেজ। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। কিসের জন্য আমার পেজটা সাসপেন্ড করে দিল এটা কিন্তু আমাকে ফেসবুক টিম দেখাচ্ছে না। তো এখানে একটা লেখা ছিল কন্টিনিউ। তো এই লেখায় আমি ক্লিক করে উই উইল হেয়ার ব্যাক আসন, মানে খুব শীঘ্রই আমাকে একটা বিষয় তারা দেখাবে যে আমার পেজটা ফিরিয়ে দিবে কি না, নাকি আমার পেজটা একদম টোটালি ডিজেবল করে দিবে, এটা ফেসবুক দেখিয়ে দিবে। এটা কিছুদিন সময় নিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 4 ডেজ মানে 4 দিনের মধ্যে আমার ফেসবুক পেজটা ফিরিয়ে দিবে। আপনারা এখানে কন্টিনিউ করে নেবেন। তো এখন আরেকটা বিষয় দেখাই যেটা থেকে আপনি ফেসবুক পেজ আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো দ্বিতীয়তে যে স্টেপটা রয়েছে, আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট যদি না করেন ফেসবুক কখনো আপনার সাসপেন্ড থেকে তুলে দিবে না। ফেসবুক যেহেতু একবার আপনার পেজ সাসপেন্ড করেছে, আর কখনো আপনার পেজ ফিরিয়ে দিবে না যদি রিপোর্ট না করেন। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তেমন কোনো গাইডলাইন অথবা রুলস অমান্য করেন নাই, এটা প্রমাণ করতে হবে। এই কাজটা করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ফেসবুকের যে সেটিং আছে, তো সেটিং অপশনে ক্লিক করব। তো প্রথমে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম লেখায় ক্লিক করব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমি ব্যাক করে একটা বিষয় দেখাই। প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার পেজ যে সাসপেন্ড হয়ে গেছে এটার একটা স্ক্রিনশট নিতে হবে। এটার একটা স্ক্রিনশট নিলাম, তারপর আরেকটা স্ক্রিনশট নিব। সেটা হলো আপনার যে রিকমেন্ডেশন অপশন আছে, সেই রিকমেন্ডেশন অপশনটা স্ক্রিনশট নিতে হবে। আমার রিকমেন্ডেশনও সাসপেন্ড হয়ে গেছে। যেহেতু পেজ সাসপেন্ড হয়ে গেছে, রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়াটা স্বাভাবিক। তো এখান থেকে আমি রিকমেন্ডেশন অপশনটাও আমি স্ক্রিনশট নিয়ে নিব। এই দুইটা স্টেপ আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন ব্যাক করে আপনি চলে যাবেন রিপোর্টে প্রবলেমে। তো রিপোর্টে প্রবলেম অপশনে চলে যাই, আগের মতো করে চলে যাচ্ছি রিপোর্টে প্রবলেম। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করে দিব। একটু লোড হচ্ছে, অপেক্ষা করুন। তো ওই যে দেখতে পাচ্ছেন ইনক্লুড লেখায় ক্লিক করবেন। তারপরে এখানে এখানে একটা বিষয় আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ফটো দিব, তো ফটো অপশনে ক্লিক করে দিব। এখন আমি এখান থেকে আপলোড একটা ফটো, যে কোনো ফটো দেবে, যে ফটোগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম সেই দুইটা ফটো এখানে আমি দেওয়ার পরে এখানে আমি একটা লেখা পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে এই লেখাগুলো চলে এসেছে। এখন আপনার পেজের লিঙ্ক কপি করতে হবে। আমি ব্যাক করে পিছনের দিকে চলে যাচ্ছি। সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখন আমার রিপোর্ট হয়ে গেল। এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের এই কাজটা করতে পারেন। যদি এই কাজটা ঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার পেজটা ফিরিয়ে দিবে, যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।